দেহের মূল্য আছে। আত্মার দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, এ দেহের কোনো মূল্য থাকে না। এই দেহকে তখন দাফন করে দিতে হবে। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। দেহের তুলনায় আত্মার মূল্য যে পরিমাণ বেশি, দেহের চিকিৎসার তুলনায় আত্মার চিকিৎসার মূল্য ওই পরিমাণ বেশি। দেহের রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের রোগ হলো মৌলিক, আর এক ধরনের রোগ হলো শাখাগত। মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এই রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দেহের ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য রোগ দেখা দেয়। যদি কেউ মৌলিক রোগের চিকিৎসা না করে, শাখাগত রোগের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারে, স্থায়ীভাবে উপকৃত হতে পারবে না। ডায়াবেটিসের চিকিৎসা না করে যদি চোখের চিকিৎসা করে কিংবা কিডনির চিকিৎসা করে, সাময়িক উপকৃত হবে, চিকিৎসা হবে, 2-4 দিন পর ওই রোগ আবার দেখা দেবে। কেননা যে ডায়াবেটিসের কারণে রোগ দেখা দিয়েছিল, কারণ তো এখনো রয়ে গেছে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে, এর মাধ্যমে চোখের চিকিৎসা হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে, কিডনির চিকিৎসা হয়ে যাবে, যৌন শক্তির চিকিৎসা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আমাদের আত্মা রোগাক্রান্ত হয়, গোটা ইসলাম হলো আত্মা রোগের চিকিৎসা। দৈহিক রোগের ন্যায় আত্মার রোগও 2 প্রকার। এক প্রকার রোগ মৌলিক, আর এক প্রকার শাখাগত। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর তাকাব্বুর, অহংকার, অহমিকা। আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আমি উত্তম, আমি বুঝি, আমি সকলের উপরে, বাকি সব তুচ্ছ আমার নিচে। এ রোগ যদি দেখা দেয়, লোকেরা অন্য কাউকে বড় বলতে গেলে ওর ব্যাপারে হিংসা শুরু হয়। বড় তো আমি, ওকে কেন বড় বলতেছে? গিবত, শিকায়ত, কুৎসা রটানো আরম্ভ হয়। তার মধ্যে এই দোষ ওই দোষ, বড় হয় কিভাবে? মিথ্যা অপবাদ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য শাখাগত রোগ দেখা যায়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সকলে আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার জানার দরকার নেই। এই রোগ দেখা দিলে অসংখ্য শাখাগত রোগ দেখা দেয়। অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়। গিবত, শিকায়ত, কুৎসা রটানো আরম্ভ করে, অপবাদ দেয়া শুরু করে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, অন্য কারো নেতৃত্ব চলবে না। সব কিছু থাকবে আমার মুঠের ভিতরে, সর্বত্র নাক গলাবো আমি, আদেশ চলবে একমাত্র আমার।
এ রোগ দেখা দিলে লোকেরা অন্য কাউকে নেতা বানায়